আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে হাঁস রান্না করে দেখাবো। এর জন্য এখানে আমি এই যে এটা একটা চীনা হাঁস, অনেক বড় বড় একটা হাঁস আমি কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে আমি হাঁসটা মশলা ব্লেন্ড করে বেটে নিব। এখানে ১ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ জিরা, ১ চামচ রাঁধুনি, ১ চামচ এখানে নিয়ে এটা আমি হালকা একটু তেলে গুঁড়া করে নিব। এটার সাথে এটা পেস্ট করে নিব। এটার সাথে দিব শুকনা মরিচ। এখানে কিছু শুকনা মরিচ আমি ভিজিয়ে রেখেছি আগে থেকে। ১০-১৫টা শুকনা মরিচ লাগবে। আমার পেঁয়াজ কুচি, এবং এই পেঁয়াজটা আমি ওই শুকনা মরিচের সাথে এবং মশলার সাথে গ্রাইন্ড করে নিব। এখানে কিছু মশলা নিয়েছি ৬টা এলাচ, ৩টা স্টার মশলা, ৩টা বড় এলাচ, ৩টা দারচিনি, এলাচ, তেজপাতা কয়েক পিস, ১০-১২টা গোলমরিচ, ৭-৮টা লবঙ্গ। এটা শুকনা ব্যবহার করব। এখানে মশলা নিয়েছি মরিচের গুঁড়া ১.৫ চামচ, হলুদের গুঁড়া ১.৫ চামচ, মরিচের গুঁড়া ১.৫ চামচ, এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটাতে কালার হয়, ঝাল হয় না, আমরা বেশি ঝাল খাই না। এজন্য আমি সবসময় কাশ্মীরি লাল মরিচের গুঁড়ায় রান্না করি, কিন্তু আজকে আমি একটু ঝাল হাঁসের মাংস করব, তাই কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ১.৫ চামচ নিয়েছি। ১.৫ চামচ মৌরি গুঁড়া, এখানে আমার ঘরে তৈরি শাহী গরম মশলার গুঁড়া ১.৫ চামচ নিয়েছি। আদা বাটা, এখানে এক টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করব, লবণ, এবং আজকে সরিষা তেলে রান্না করব। এখন আমি এই মশলাগুলো হালকা তেলে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব। শুকনা মরিচ, পেঁয়াজ, এখানে মশলাটা আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন এখানে শুকনা মরিচ এবং পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নেব। এখন এখানে পেঁয়াজ এবং শুকনা মরিচটা দিয়ে দিয়েছি, এটা গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিব। এখানে মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এখন হাঁসের মাংসটা একটা বলে নিয়েছি। ১ টেবিল চামচ রসুন পেস্ট, ১ টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব সব মশলাগুলো। এখন এখানে গ্রাইন্ডার করা সব মশলাগুলো দিয়ে দিব। এখানে সব পেস্ট করা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে ২ চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন সব মশলাগুলো আমি অফ ক্যামেরায় হাতে মেখে নিব। এখানে আমি হাতে মেখে নিয়েছি মাংসটা। এখানে কলিজাটা আমি পানিতে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে পরিষ্কার পানিতে ধুয়ে রেখেছি। এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল অল্পই দিব, কারণ হাঁসের মধ্যে অনেক তেল আছে। এখানে আমি দিয়ে দিব সব মশলাগুলো। এখন দিয়ে দিব পেঁয়াজ, এবং কেটে রাখা পেঁয়াজগুলো এবং সব মশলাগুলো এখন হালকা ভেজে নিব। এখানে পেঁয়াজ এবং মশলাগুলো, শুকনা মশলাগুলো ভালো করে ভেজে একদম বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা। আমি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে, এই মশলার মধ্যে ভালো করে একদম কষিয়ে নিব। হাত ধোয়া যে পানিটা ছিল বা বলটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন এই সামান্য পানির মধ্যে মশলাটা আমি ভালো করে, মশলার সাথে এই হাঁসটা ভালো করে কষিয়ে নিব। এখন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে ফুটানো গরম পানি দেবো, কিন্তু আমি এখন এটা কি করব, এটা অনেক বড় একটা হাঁস। আমি যদি এটা প্রেসার কুকারে না রান্না করি, তাহলে এভাবে অনেক সময় লেগে যাবে রান্না করতে। তো এর জন্য এখন আমি এই মশলা সহ এখন আমি প্রেসার কুকারে দিয়ে ৪-৫টা সিটি দিয়ে নিব, যাতে বড় হাড্ডিগুলো এবং সিদ্ধ হয়ে যায়। এখন এটা আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এখন হাঁসের মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা লাগিয়ে ৫-৬টা সিটি দিয়ে নিব। সিটি দিয়ে আবার আমি হাঁড়িতে শিফট করব, কিন্তু আগে প্রেসার কুকারে আমি আগে মাংসটা সেদ্ধ করে নিই।
প্রেসার কুকারে সেদ্ধ করার পরে আমি মাংসটা আবার হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এখানে সেদ্ধ করার সময় কলিজাটা দিয়ে নিয়ে এখন সেদ্ধ করা কলিজাটা এখন দিয়ে দিয়েছি। এখন এই যে পানিটা আছে সে পানিটা একদম আমি শুকিয়ে নেব। এখন কমপ্লিট হয়ে গেছে আমার হাঁসের মাংস ভুনা রেসিপি। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি একটা চেক করে দেখেছি মাংস সেদ্ধ হয়ে গেছে এবং ঝাল লবণ সব ঠিক আছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার হাঁসের মাংস ভুনা রেসিপি। হয়ে গেছে আমার হাঁসের মাংস ভুনা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আমি যে প্রসেসে তৈরি করেছি আপনারা এই প্রসেসে এই হাঁসের মাংসটা রান্না করবেন। রাঁধুনি ব্যবহার করবেন। রাঁধুনি ব্যবহার করলে হাঁসের মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে, খারাপ স্মেল থাকে, সেটা আর থাকে না। খুবই টেস্টি, খুবই মজাদার একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।